দুর্বল মনের মানুষদের আমার এই এক্সপ্লেন থেকে দূরে থাকার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ভয়ঙ্কর এক মুভি দ্য স্যাডনেস। আর আপনারা দেখছেন আজকের এক্সপ্লেন। মুভির শুরুতেই জিম আর লিসা নামের এক কাপলকে দেখানো হয়। তাইওয়ান শহরে অ্যালভিন নামক এক ভাইরাসের জন্য লকডাউন চলছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় লকডাউন তুলে নেওয়া হয়েছে। এখানে আমরা জানতে পারি লকডাউনের জন্য জিম তার চাকরি হারিয়েছে, তাই সে এখন সবসময় বাসায়ই থাকে। কিন্তু লিসা একটি কোম্পানিতে জব করে। এখানে লিসা জিমকে বলে নেক্সট উইকে তারা ভ্যাকেশনে যাবে। তখন জিম বলে আমি যেতে পারবো না, কারণ নেক্সট উইকে আমার একটা কাজ আছে, সেটা করতে পারলে আমি অনেক টাকা পাবো। এটা শুনে লিসা রাগ করে ওয়াশরুমে চলে যায়। জিম তার রাগ ভাঙানোর চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয় না। তাই জিম বলে কিছুদিন পরেই আমরা ভ্যাকেশনে যাব, কথা দিলাম তোমায়। এরপর সে ফোনে ভিডিও দেখতে থাকে। সেখানে অ্যালেন নামের এক ডাক্তারের সাক্ষাৎকার নেওয়া হচ্ছিল। সেখানে তিনি বলেন অ্যালভিন ভাইরাস কোনো সাধারণ ভাইরাস না, এটা মানুষের শরীরের মিউটেশনের সাথে মিশে গিয়ে বিশাল আকার ধারণ করতে পারে, যার ফলাফল মোটেই ভালো কিছু হবে না। তাই তিনি সবাইকে সাবধান করতে থাকেন। কিন্তু সেখানকার হোস্ট তার কথার কোনো পাত্তা না দিয়ে বলে এখন পর্যন্ত এই ভাইরাসের জন্য তেমন কোনো ভয়াবহ কিছুই দেখা যায়, তাই অযথা কাউকে ভয় দেখাবেন না। তিনি আরো বলেন সামনে নির্বাচন, তাই হয়তো সরকার সবাইকে ভয় দেখানোর জন্য এমন করছে। জিম ফোন রেখে বারান্দায় আসলে সে তার সামনের বিল্ডিং এর ছাদে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। তিনি এক দৃষ্টিতে জিমের দিকে তাকিয়েছিল, আর তার গায়ে রক্ত লাগানো ছিল। এটা দেখে জিম সেই মহিলাকে ডেকে বলে কি হয়েছে আপনার, কিন্তু মহিলাটি তার কথার কোনো উত্তর না দিয়ে একভাবেই দাঁড়িয়ে থাকে। পেছন থেকে লিসা তখন রেডি হতে হতে জিমকে বলে আমাকে স্টেশন পর্যন্ত দিয়ে আসতে পারবে। জিম তখন লিসাকে সেই মহিলাটির কথা বলে, কিন্তু লিসা যখন দেখতে যায় তখন সে কোনো মহিলাকে দেখতে পায় না। জিম দেখে সত্যি সত্যি মহিলাটি চলে গেছে। এরপর জিম তার পাশের ফ্ল্যাটের এক লোকের সাথে কথা বলতে থাকে। লোকটি গাছে পানি দেওয়ার সময় বারবার কাশি দিচ্ছিল। তখন জিম লোকটিকে বলে তোমার একবার ডাক্তার দেখানো উচিত, হয়তো তোমারও ভাইরাস ইনফেকশন হয়েছে। এটা শুনে লোকটি বলে আমার সামান্য সর্দি লেগেছে, এই সামান্য কারণে কেউ ডাক্তার দেখায় না, তাছাড়া এই ভাইরাসে কিছুই হয় না, শুধু শুধু সবাইকে ভয় দেখানো হচ্ছে। তখন সেখানে লিসা এসে জিমকে সাথে করে নিয়ে যায়। তারা বাইক দিয়ে স্টেশনে যাওয়ার সময় রাস্তায় একটি লোককে দেখতে পায়, যাকে পুলিশ খুব শক্তভাবে ধরে রেখেছিল। সেখানে একটি ছোট শিশুকেও দেখানো হয়, যাকে কেউ একজন খুব নৃশংসভাবে হত্যা করেছিল। হয়তো সেই লোকটি এই ঘটনা ঘটিয়েছে। এসব দেখে তারা দ্রুত সেখান থেকে চলে যায়। লিসাকে স্টেশনে পৌঁছে দিয়ে জিম ফিরে আসার সময় খেয়াল করে রাস্তায় দাঁড়িয়ে থাকা পুলিশ আর মানুষগুলো কেউ সেখানে নেই, কিন্তু পুলিশের গাড়িটা খোলা অবস্থায় সেখানে দাঁড়িয়ে আছে। এরপর জিম একটি রেস্টুরেন্টে যায় নাস্তা করার জন্য। সেখানে থাকা সবাই যার যার মতো মজা করে খাবার খাচ্ছিল। আসন্ন বিপদ সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। তখন সেখানে সেই বৃদ্ধ মহিলাটি আসে। তাকে এই অবস্থায় দেখে সেখানে থাকা একটি লোক তার কাছে গিয়ে জিজ্ঞেস করে আপনার কি কিছু হয়েছে। মহিলাটি সাথে সাথে তার মুখের উপর বমি করে দেয়। এটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। কারো কিছু বুঝে ওঠার আগেই মহিলাটি রেস্টুরেন্টের শেফের গায়ে গরম তেল ঢেলে দেয়, যার ফলে তার সম্পূর্ণ মুখের চামড়া পুরে ফুলে ওঠে। মহিলাটি তখন তার মুখের চামড়া খামচে তুলতে লাগে। জিম মহিলাটিকে আটকাতে যাওয়ার সময় পেছনে থাকা লোকটি, মানে যার গায়ে বমি করে দেওয়া হয়েছিল, তিনিও ভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে থাকা একটি লোকের গায়ে ছুরি দিয়ে আঘাত করতে থাকে। এসব দেখে জিম ভয় পেয়ে বাইরে চলে আসে। সাথে সাথে মহিলাটিও বাইরে চলে আসে আর তাকে মারতে যায়। ঠিক তখনই একটি গাড়ি এসে সেই মহিলাকে মেরে ফেলে। জিম তখন খেয়াল করে গাড়িতে থাকা লোকটিও ইনফেক্টেড। আসলে এই ভাইরাসটা মানুষকে বিকৃত মস্তিষ্কের মানুষে রূপান্তরিত করে, তাই এই ভাইরাসে আক্রান্ত সবাই একে অপরকে এমন ভয়ঙ্কর ভাবে হত্যা করতে থাকে। লোকগুলো জিমকে সব দিক দিয়ে ঘিরে ধরে তাকে মারার জন্য। জিম আর কোনো উপায় না পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে, আর লোকগুলো তার পিছু পিছু ছুটতে থাকে। জিম তার বাসায় গিয়ে কোনো রকমে গেট আটকে দেয়। এরপর সে তার ফ্ল্যাটে গিয়ে লিসাকে কল দিতে থাকে আর টিভি অন করে খবর দেখার জন্য, কিন্তু টিভিতে একটি কার্টুন চ্যানেল ছাড়া বাকি সব চ্যানেলে রেড অ্যালার্ট দেখাচ্ছিল। আর জানানো হয় কিছুক্ষণ পর প্রেসিডেন্ট দেশবাসীর জন্য বক্তব্য দিবেন। শহরে মাইকিং করে দেওয়া হয় যে এখন যে যার ইচ্ছে মতো যা খুশি করতে পারে, কেউ কাউকে বাধা দিবে
বাঁচবে না, মানে সেই অফিসের লোকরাও আক্রান্ত হয়ে গেছে। তাই জিম বারবার লিসাকে কল দিতে থাকে, কিন্তু লিসা কল রিসিভ করে না। তখন জিমের সেই প্রতিবেশী পেছন থেকে একটি কাঁচি হাতে জিমের উপর অ্যাটাক করে বসে আর তার হাতের দুটো আঙুল কেটে ফেলে। প্রচন্ড ব্যথায় জিম লোকটিকে লাথি দিয়ে সরিয়ে দেয়, কিন্তু লোকটি ফ্লোরে পড়ে থাকা আঙুলগুলো তুলে খেতে থাকে আর বলে, এরপর তোমার গার্লফ্রেন্ডকে খাবো। জিম তখন লোকটিকে ঘরে লক করে বাইরে চলে আসে। শহরে সবাই ততক্ষণে আক্রান্ত হয়ে গিয়েছে। কিছু দূর আসার পর জিম দেখতে পায় আক্রান্ত হওয়া লোকগুলো ভালো মানুষদের ধরে তাদের উপর টর্চার করছে। এটা দেখে সে লুকিয়ে তার বাইকটা যেখানে ফেলে এসেছিল সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে সেই শব্দ শুনে সেখানে থাকা ইনফেক্টেড লোকগুলো তার দিকে আসতে থাকে। তাই সে তাড়াতাড়ি বাইক স্টার্ট করে সেখান থেকে চলে যায়, কিন্তু লোকগুলো তাকে ধরার জন্য পাগলের মতো ছুটতে থাকে। পরের দৃশ্যে লিসাকে দেখানো হয়, সে ট্রেনে বসেছিল। তখন তার পাশে ওয়াং নামের এক লোককে দেখানো হয়। তিনি লিসাকে বলে, তুমি দেখতে অনেক সুন্দর, আমি অনেক দিন থেকেই তোমাকে ফলো করছি, তোমাকে আমার অনেক ভালো লাগে। এটা শুনে লিসা রেগে লোকটিকে অনেকগুলো কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তখন তার সিটে অন্য একটি মেয়ে এসে বসে। পরের স্টেশনে কিছু লোক ট্রেনে ওঠে, তাদের সাথে একজন ইনফেক্টেড লোকও ছিল। সে সানগ্লাস পরেছিল। ট্রেন ছাড়ার সাথে সাথে সে একটি ছুরি দিয়ে সবাইকে আঘাত করতে থাকে। এতটাই ভয়ঙ্কর ছিল যে কেউ তাকে আটকাতেই পারছিল না। মাত্র কিছুক্ষণ সময়ের মধ্যে সে বেশিরভাগ লোককে মেরে ফেলে আর ইনফেক্টেড করে দেয়। তখন ইনফেক্টেড লোকরা বাকি সবাইকে কামড়াতে থাকে। ওয়াং নামের লোকটি তার সাথে থাকা মেয়েটির চোখে ছাতা ঢুকিয়ে দেয়। এরপর সে লিসাকে অ্যাটাক করতেই যাবে, তখন সেখানে থাকা একটি লোক তাকে বাঁচিয়ে নেয়। সাথে সাথে ট্রেন অন্য একটা স্টেশনে এসে থেমে যায়। তাই বেঁচে যাওয়া লোকগুলো প্রাণ ভয়ে পালাতে থাকে। লিসা মলিকে নিয়ে পালাতে থাকে, কিন্তু ওয়াং তাদেরকে ধাওয়া করতে থাকে। একটু সামনে আসার পর লিসাদের এই অবস্থা দেখে একটি লোক তাদের জিজ্ঞেস করে, কি হয়েছে তোমাদের? ততক্ষণে ওয়াংও সেখানে পৌঁছে যায়। তাই লিসা ওয়াংকে দেখিয়ে দেয়। লোকটি ওয়াংকে কিছু বলতেই যাবে, তার আগেই ওয়াং তার নাক কামড়ে ছিঁড়ে ফেলে। এরপর সে সেখানে থাকা একটি কুড়াল নিয়ে ছেলেটিকে কাটতে শুরু করে। এটা দেখে লিসা মলিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। একটু সামনে আসতেই তারা একজন গার্ডকে দেখতে পায়, তাই তারা তাকে সাহায্য করার জন্য ডাকতে থাকে, কিন্তু লোকটি তাদের কথা না শুনে গেট আটকে দেয়। এটা দেখে লিসারা দ্রুত ছুটে গিয়ে গেট লেগে যাওয়ার আগেই বাইরে বের হয়ে আসে। ভিতর থেকে ওয়াং এসব দেখে বলে, যাও তোমরা, কিন্তু একটু পরই তোমাদের সাথে আবার দেখা হবে। এটা শুনে লিসারা দ্রুত সেখান থেকে হসপিটালের উদ্দেশ্যে রওনা দেয়। জিম লিসার সাথে যোগাযোগ করতে না পারায় সে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাস্তায় সে এত বীভৎস কিছু মৃতদেহ দেখতে পায় যে সেটা দেখে সে নিজেও অসুস্থ অনুভব করতে থাকে। কিছু দূর আসার পর সে দেখতে পায় একটি ছেলে অন্য একটি ছেলেকে রেপ করছে। সেখানে জিমকে দেখতে পেয়ে ছেলেটি তার দিকে আসতে থাকে, তাই জিম অন্য একটা রাস্তা দিয়ে যেতে থাকে, কিন্তু সেখানে কিছু গাড়ি দাঁড়িয়ে থাকায় রাস্তা বন্ধ ছিল। কোনো উপায় না পেয়ে জিম ফিরে আসার সময় পাশে সে একটি ধারালো অস্ত্র দেখে সেটা সাথে নিয়ে নেয়। তখন সে কারো চিৎকারের আওয়াজ পেয়ে সামনে এগোতে থাকে। সেখানে সে দেখতে পায় কিছু স্কুল স্টুডেন্ট মিলে একটি লোককে টর্চার করছে। এমন ভয়ঙ্কর টর্চার দেখে সে চুপ থাকতে পারে না, তাই সে গিয়ে ছেলেগুলোর সাথে লড়াই করতে থাকে। তার হাতে অস্ত্র থাকায় ছেলেগুলো সেখান থেকে পালিয়ে যায়। জিম লোকটির কাছে গিয়ে তার হাতের বাঁধন খুলে দেওয়ার সাথে সাথে লোকটি জিমের উপর ভড়কে ওঠে আর বলে, তোমাকে বলেছিলাম আমাকে সাহায্য করার জন্য, আমার মার খেতেই বেশি ভালো লাগছিল। জিম বুঝতে পারে লোকটি স্বাভাবিক অবস্থায় নেই। তখন সেখানে সেই ছেলেগুলো ব্যাগ ভর্তি পাথর এনে জিমের দিকে ছুঁড়ে মারতে থাকে, তাই জিম সেখান থেকে চলে আসে। লিসা মলিকে নিয়ে হসপিটালে যায়। সেখানে এক নার্স তাকে চেক করে বলে তাকে এখনই অপারেশন করতে হবে। শুরুতে মলি না করলেও লিসা বোঝানোর পর সে অপারেশন করতে রাজি হয়ে যায়। মলি অপারেশন থিয়েটারে যাওয়ার পর লিসা সেই গার্ডের কাছে ফোন নিয়ে জিমকে কল দেয়, কিন্তু জিম ব্যস্ত থাকায় কল রিসিভ করতে পারে না। তখন হসপিটালের টিভিতে প্রেসিডেন্টের ভাষণ শুরু হয়। তিনি বলেন, এটা অ্যালবিন ভাইরাস না, এটা নতুন এক ভাইরাস, চিন্তা করবেন না, সরকার এই ভাইরাসের প্রতিষেধকের জন্য অলরেডি কাজ শুরু করে দিয়েছে, যা সম্পূর্ণ মিথ্যে ছিল। এরপর সেনাবাহিনী প্রধান বলে, এটা খুব ভয়ঙ্কর একটি ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত মানুষরা ইনফেক্টেড হওয়ার পর রক্তপিপাসু সাইকো কিলারে পরিণত হয়। তখন তার চোখ দিয়ে পানি পড়তে থাকে। কিছুক্ষণ পর তার চোখ সম্পূর্ণ কালো হয়ে যায়, মানে সে ইনফেক্টেড ছিল। তখন সে প্রেসিডেন্টকে ধরে তার মুখে একটি গ্রেনেড গুজে দেয়, সাথে সাথে তার মাথাটা ব্রাস্ট হয়ে যায়। এসব দেখে সবাই অবাক হয়ে যায়। এমন ঘটনা দেখে হসপিটালের কিছু লোক নিজেদের মধ্যে ঝগড়া লাগিয়ে দেয়। সবাই ভাবে তারাও হয়তো ইনফেক্টেড।
তাই সবাই দৌড়ে পালাতে থাকে। তখন দুজন গার্ড এসে তাদের পথ আটকায়। লিসা দেখতে পায় গেটের বাইরে ওয়াং দাঁড়িয়ে আছে। সে লিসাকে খুঁজতে খুঁজতে এখানেও চলে এসেছে। ওয়াং লিসাকে দেখে তার হাতের কুড়াল দিয়ে গার্ডকে মেরে ফেলে। সে তার সাথে আরো ইনফেক্টেড মানুষ এনেছিল। তারা সেখানে থাকা লোকদের মারতে থাকে। লিসা দৌড়ে সেখান থেকে উপরের দিকে চলে যায়। তার সাথে থাকা গার্ডটি একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে। ওয়াং লিসাকে খুঁজতে থাকে। তখন সে মলিকে দেখতে পায়। অসহায় মলি তখন পালানোর অবস্থায় ছিল না, তাই ওয়াং তাকেও খুব খারাপভাবে ইনফেক্টেড করে দেয়। জিম তার ফোনে লিসার ভয়েস মেসেজ পেয়ে তাকে কল করে। তখন লিসা তাকে হসপিটালের কথা জানিয়ে দেয় আর বলে এখানে সবাই ইনফেক্টেড হয়ে গেছে। জিম বলে আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে নিতে আসছি। জিম তখন পাশের ডুবায় একটি মেয়ের কাটা মাথা দেখতে পায় আর এটা দেখে তার মুখে হাসি ফুটে ওঠে, কিন্তু সেটা আসলে একটি পুতুলের মাথা ছিল যেটা সে মানুষের মাথা কল্পনা করছিল। তখন তার চোখ থেকেও পানি ঝরতে দেখা যায়। তাহলে কি জিম নিজেও? যাই হোক, সেটা আমরা সামনে দেখতে পারবো। পরের দৃশ্যে দেখানো হয় ওয়াং লিসাকে খুঁজতে খুঁজতে তার রুমে চলে আসে। তাই লিসা দরজা কিছু একটা দিয়ে আটকে দেয়, কিন্তু ওয়াং দরজা চিপা দিয়েই ভিতরে চলে আসে আর দরজাটা ভালোভাবে আটকে দেয় যেন অন্য কেউ ভিতরে আসতে না পারে। আসলে সে একাই লিসাকে খুন করে শান্তি পেতে চায়। সে যখন ভিতরে এসে লিসাকেই খুঁজছিল তখন লিসা একটি ফায়ার এক্সটিংগুইশার নিয়ে তার উপর হামলা করে। ওয়াং নিচে পড়ে গেলে লিসা সেটা দিয়ে তাকে আঘাত করতে থাকে। তখন লিসা তাকে বারবার আঘাত করে মেরে ফেলে। কিছুক্ষণ পর তার সামনে থাকা একটি দরজা খুলে যায়। সেখানে আমরা একজন ডাক্তারকে দেখতে পাই। ডাক্তার তাকে ভিতরে আসতে বললে সে কোনো কিছু না ভেবেই ভিতরে চলে যায়। ততক্ষণে দরজা ভেঙে বাইরে থাকা লোকগুলো ভিতরে চলে আসে আর ডাক্তারের রুমের বাইরে থাকা সিসিটিভিতে রক্ত লাগিয়ে ব্লক করে দেয়। লিসা সারা গায়ে রক্ত থাকায় ডাক্তার তার দিকে গান পয়েন্ট করে তাকে কেমিক্যাল মিশ্রিত পানি দিয়ে শাওয়ার নিতে বলে, কারণ সেও যে কোনো সময় ইনফেক্টেড হয়ে যেতে পারে। লিসাও তার কথা মতো শাওয়ার নিতে থাকে। এখানে আমরা জানতে পারি ডাক্তারটা আর কেউ না, মুভি শুরুতে দেখানো সেই ডাক্তার অ্যালেন। অ্যালেন বলে আমি অনেকদিন থেকে সবাইকে সাবধান করছি, কিন্তু কেউ আমার কথা মানেনি। এটা আসলে অ্যালভিন ভাইরাসের জন্যই হচ্ছে। লিসা ডাস্টবিনে তার জামা কাপড় ফেলতে গেলে সে সেখানে কিছু বাচ্চা দেখতে পায় যারা ইনফেক্টেড ছিল। আসলে সেই ডাক্তার এই বাচ্চাগুলোর উপর অবৈধভাবে এক্সপেরিমেন্ট করছিল। এটা বুঝার সাথে সাথে ডাক্তার লিসার ঘাড়েও সেই ভাইরাসের ইনজেকশন পুশ করে দেয় আর বলে 5 মিনিটেই তুমি ইনফেক্টেড হয়ে যাবে, আর যদি না হও তাহলে বুঝতে হবে তোমার গায়ে এই ভাইরাস কাজ করছে না, আর এমন কিছু হলে তোমার রক্ত দিয়ে আমরা অ্যান্টিবডি বানাতে পারবো। এটা বলে সে লিসাকে বেঁধে সেখান থেকে চলে যায়। লিসা সুযোগ বুঝে জিমকে মেসেজে তার লোকেশন পাঠিয়ে দেয়। জিমও ততক্ষণে হসপিটালেও চলে আসে। লিসার মেসেজ দেখার পর সে তার ফোনটি সেখানে ফেলে লিসার দিকে যেতে থাকে। ডাক্তার তাকে উদ্ধার করার জন্য হেলিকপ্টার খবর দেয়। তারা 5 মিনিটের মধ্যে ডাক্তারকে ছাদে আসতে বলে। তখন ডাক্তার লিসাকে দেখতে যায় আর দেখে সে এখনো ইনফেক্টেড হয়নি। তার মানে একটাই, তার ব্লাড দিয়ে অ্যান্টিবডি তৈরি করা সম্ভব। তাই সে লিসাকে সাথে নিয়ে ছাদের দিকে রওনা দেয়। তখন একটি ইনফেক্টেড লোক এসে ডাক্তারের পায়ে আঘাত করে। ডাক্তার তাকে গুলি করে মেরে ফেলে। এরপর অন্য একটি ইনফেক্টেড লোক এসে তার পায়ে বমি করে দেয়। সে তখন বুঝতে পারে সেও ইনফেক্টেড হয়ে যাবে। তারপরও সে লিসাকে সাহায্যের জন্য ডাকতে থাকে। লিসা তাকে নিয়ে সামনে এগোতেই তারা সামনে জিমকে দেখতে পায়। এখানে আমরা দেখতে পাই জিম নিজেও ইনফেক্টেড হয়ে গেছে। তাই ডাক্তার তাকে গুলি করে, কিন্তু লিসা তাকে ধাক্কা দেওয়ায় গুলিটা তার গলার কাছ দিয়ে বেরিয়ে যায়। এরপর ডাক্তার তাকে আবার গুলি করতে গেলে সেটা ব্যাকফায়ার হয়ে তার হাতে আঘাত লাগে। ততক্ষণে ডাক্তারও সম্পূর্ণভাবে ইনফেক্টেড হয়ে যায় আর বলে বাচ্চাগুলোকে মারার সময় আমার অনেক ভালো লেগেছিল। লিসা তখন ছাদের দিকে গিয়ে গেট আটকে দেয়। জিম তাকে বারবার গেট খুলতে বলে আর বলে আমি তোমার জন্যই এত কষ্ট করে এখানে এসেছি। বিশ্বাস করো, তোমাকে মারতে আমার অনেক ভালো লাগবে। জানো জান, আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তো তোমাকে মারতেও আমার অনেক বেশি ভালো লাগবে। লিসা তার কথায় অবাক হয়ে যায়। সে ভাবতেও পারছিল না তার জিম তাকে মারার জন্য এত মরিয়া হয়ে উঠেছে। তখন সে উপরে হেলিকপ্টার আসার আওয়াজ শুনতে পায়, তাই উপরে চলে যায়। সেখান থেকে আমরা একটি গুলির আওয়াজ শুনতে পাই। হয়তো সেই লোকগুলো তাকে ইনফেক্টেড ভেবে মেরে ফেলেছে, আর না হয় লোকগুলো ইনফেক্টেড ছিল। গুলির আওয়াজ শুনে জিম হাসতে থাকে। আর এমন ভয়ঙ্কর এক দৃশ্যের মধ্য দিয়ে আমাদের আজকের এক্সপ্লেন শেষ।